আসসালামু আলাইকুম প্রিয় অ্যাংলার বন্ধুরা। লুর ফিশিং নিয়ে অনেক সময় দেখা যায় যে আমি একটা ভিডিও আপলোড করলে অনেক প্রশ্ন ওখানে জমা হয়। তার মধ্যে একটা হচ্ছে রড, রিল, লাইন এগুলো কি, কোন কালারের ব্যাং, এগুলো অনেকেই বলেন। তো আমি বলতেছি কি যে আমি তো অবশ্যই এগুলো এক্সপ্লেন করব। যতটুকু অভিজ্ঞতা হয়েছে তাতে মোটামুটি খারাপ না। এখন যে কোনো জায়গায় গেলে ওখানে মাছ থাকলে ধরে নিয়ে আসতে পারবো, এতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে। আর যেটা মেজর সমস্যা সেটা হচ্ছে লুরের কালার। লুরের কালারটা এটা মেজর ফ্যাক্ট আমি মনে করি এই শোল মাছ ধরার জন্য। তো সেক্ষেত্রে আমরা যে কালারগুলো ইউজ করি বা যে কালারগুলো আমি এতদিনে পাইছি, এর পেছনে যে আমি কতদিন অপচয় করছি এটা কিন্তু কেউ জানেন না। অনেক লুর দিয়ে খেলে খেলে কিছু লুর আছে হামলা করে ঠিক, মানে কামড় দেয় ঠিক, কিন্তু ও ধরে সাহস পায় না বা ধরে না, চাপ দেয় না, ছেড়ে দিয়ে চলে যায়। আবার অনেক লুর আছে যে লুরের কাছাকাছি আসে না মাছ, অথচ সেখানে মাছ আছে। এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজকেও একটু দেখব কালার। আজকে অবশ্য নতুন কালার নিয়ে আসছি। ওই কালারের মধ্যে আসলে আমি চাচ্ছি যে মাল্টিপল কালার হিসেবে কাজ করবে এরকম একটা ব্যাং, যেটা যেখানেই ব্যবহার করা যাবে সেখানেই মোটামুটি রেজাল্ট হবে, এইরকম একটা ব্যাং আসলে আমার ফাইন্ড আউট করা, এটাই আমার উদ্দেশ্য। তো আজকে সব প্রশ্নের উত্তর দিব আর আপনাদের সামনে ব্যাঙের কালারগুলো টেস্ট করব। তো অবশ্যই সাথে থাকেন। আর অবশ্যই আমি যেভাবে এক্সপ্লেন করব, যারা ফার্স্ট টাইম এইভাবে মাছ ধরবেন আমি মনে করি তারা প্রথম দিনই রেজাল্ট পাবেন। আমি মনে করি বলতে গ্যারান্টি দেয়া যায় যে আপনি প্রথম দিনেই রেজাল্ট পাবেন। তো যাই হোক, তো চলেন শুরু করি। আর অবশ্যই আমি টিউটোরিয়াল নিয়ে আসব এই বিষয়ের উপরে, অর্থাৎ এত কিছু প্রশ্ন করার কিছুই নেই। তো মাছ ধরি আর ধীরে ধীরে কথা বলি আরও কি কি ব্যবহার করতে হয় বা কেমন রড ব্যবহার করবেন, কেমন রিল, সেটা নিয়েও কথা বলবো। চলুন শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, এই যে আপনারা দেখতে পারতেছেন এই তিনটা কালার আজকে টেস্ট করব। তো দেখা যাক এই তিনটা কালারের মধ্যে কোনো কাজ হয় কিনা। তার মধ্যে আমি একটু কাস্টমাইজ করছি, সেটা হচ্ছে একটু টেপিং করে নিয়েছি, ডিজাইন করে একটু টেপিং করে নিয়েছি। এটা হচ্ছে আমার একটু কাস্টমাইজ করা, কারণ একদম এই কালার নাও খাইতে পারে, যার কারণে এই কাজ করা। তো দেখা যাক, একে একে আমরা টেস্ট করি। আর অবশ্যই সাথে থাকেন, দেখি কোন ব্যাঙ ভালো খায়, আমরা আজকে এটা দেখব। তো পকেটে রাখলাম, একটা একটা করে টেস্ট করব। তবে আমি শিওর না আমি যেখানে এখন থ্রো করব এখানে মাছ হবে কি না। আমি এর আগে আসিনি, এটা হচ্ছে একদমই নতুন জায়গা। তো বিসমিল্লাহ, দেখা যাক কি হয়। আবার বলা যায় না, থাকতেও পারে, অস্বাভাবিক কিছু না। আর এই যে রড নিয়ে যাদের প্রশ্ন, সব উত্তরই দেব আজকে। রড দিয়ে যাদের প্রশ্ন আছে, তারপরে থ্রো করা নিয়ে, এগুলো আসলে টিউটোরিয়াল ছাড়া হবে না। অনেকেই দূরে দিতে পারবেন না, অনেকে মাছ ধরে কিন্তু দূরে দিতে পারবে না। এখানে অবশ্যই টেকনিক আছে, এগুলো নিয়ে আলোচনা করব। আর যেখানে মাছ থাকে সেখানে সময় লাগে না। আর লুর ফিশিংয়ের দিকে আপনাকে অবশ্যই টার্গেটটা ঠিক রাখতে হবে, যে আপনি যে জায়গায় ফেলবেন ওইখানেই ফেলার, বা আপনি যে জায়গায় ফেলতে চাইবেন ঠিক ওই জায়গায় ফেলতে হবে, এরকম একটা টার্গেট নিয়ে আপনাকে ফেলতে হবে। তো যাই হোক, একদম ডিটেলস আরও ভিডিও করব, তখন অবশ্যই জানাবো। তো দেখা যাক, ব্যাংকটা একটু চেঞ্জ করে দেখি। ব্যাং আজকে যে কটা আছে, তিনটা আছে, তিনটাই ব্যবহার করব, দেখা যাক কি হয়। এবার আর একটু কালারফুল দিলাম।
এর কালারেই ভয় পাবে, অনেক কালার আছে। ওই পাশে যাওয়া যাবে কি না, কাদা থাকলে যাব না অবশ্যই, এখানে কাদা। তবে ওই যে ওই পাশে স্পট কিন্তু ভালো আছে, আপনারা দেখতে পারতেছেন। হয়তো দূরে দূরে মনে হচ্ছে, কিন্তু ওই পাশের স্পটটা অনেক ভালো, ওখানে মাছ পাওয়া যাবে। ওইখানে গেলে মাছ পাওয়া যাবে, কচুরিও আছে। তো এই জায়গায় আমি যতদিন আসছি খালি হাতে যাইনি, তো আজকে দেখি কালারগুলো দ্বারা কি হয়। আর আমার যে কালারটা ফেভারিট ছিল সেটা একটা গজারই হবে, কারণ এত বড় গজারটা নিয়ে নিছে। দেখা যাক কি হয়। এই যে কালার, তাতে কামড় দিয়ে সাহস পাইলে হয়। এখানে কিন্তু শৈল আছে, এতটুকু আপনাদের শিওর দিতে পারি। তো এবার আমরা আবার সবুজটা ব্যবহার করলাম, এইটা দেখা যায় এখন কি হয়। তবে এই কালার দিয়ে এর আগে মাছ ধরছিলাম, তবে কম। আসলে কালার যে কত গুরুত্বপূর্ণ এই জিনিসটা আপনাদের বোঝানোর জন্য মূলত এই ভিডিওটা করা। যারা এই রড রিল নিয়ে কথা বলেন, আমি সরাসরি বলে দিচ্ছি, এটা হচ্ছে ইকোডা ব্র্যান্ডের ব্ল্যাক থান্ডার লুর। এটা একটা স্পিনিং রড। এই যে আপনারা গাইড দেখে বুঝতে পারতেছেন, এটা হচ্ছে সিঙ্গেল ফুট গাইড, কিন্তু এটা হচ্ছে স্পিনিং রড। আর যেটা হচ্ছে বেড কাস্টিং আমার অলরেডি অর্ডার করা হয়েছে, ওটা আসতে হয়তো আরও সময় লাগবে। ওটা হচ্ছে আপনার আবু গার্সিয়া ব্ল্যাক ম্যাক্স, এই রডটা নিয়ে আসতেছি। তো ওটা আসলে অবশ্যই আমি রিভিউ দেব। যারা বেড কাস্টিং রড ব্যবহার করবেন, বেড কাস্টিং রিল ইউজ করবেন, তাদের জন্য ওটা আসার পরে অবশ্যই আমি রিভিউ দেব। তার মধ্যে আমি একটা রিল অর্ডার করছি বেড কাস্টিং, সেটা হচ্ছে শিমানো SLX XT 150। তো দেখা যাক, ওটা আসলে পরে অবশ্যই আমি আপনাদের প্রাইস সহ ডিটেলস কনফিগারেশন আমি বলে দেব। দেখেন, এখানে আমি যে কয়দিন আসছি খালি হাতে যাইনি, মানে মাছ এখানে পাইছি, কিন্তু এমন কালার যে কালারের পিছনে মাছ একটু মানে অ্যাটাক করবে, যে সেই অ্যাটাকটাও করতেছে না। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এই জঙ্গলের মধ্যে টানার একমাত্র উদ্দেশ্য হলো, এই ব্যাঙের সাথে যখন একটা জঙ্গলের ঘর্ষণ হয় তখন ওই জঙ্গলটা পুরাই নড়ে ওঠে। ওই যে দেখেন, নড়ে ওঠার শিট, মুখে নেয় না। দেখছেন প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে মুখে নেয় না। মুখে নিলেই কাজ হবে, মুখে নিয়ে দেয় ছেড়ে, এটা হচ্ছে বড় প্রবলেম। এই কালারটা আমি আবার ব্যবহার করব, এখানকার সাথে মোটামুটি ম্যাচিং। আপনারা দেখছেন যে আমি এখানে এসে ভালো রেজাল্ট হয়েছে, কিন্তু এইখানে আরও মাছ আছে, কিন্তু এই ব্যাঙ খাচ্ছে না। তো দেখা যাক কি হয়। আর যারা লাইন নিয়ে প্রশ্ন করেন, লাইন হচ্ছে ব্রেড লাইন। আমি এটা 30 এলবির একটা ব্রেড লাইন ইউজ করি, কারণ ওই দিন যে বড় মাছটা হিট হয়েছিল ওটা এর চেয়ে চিকন হইলে ছিঁড়ে যেত। উফ, ধরতে পারে নাই বন্ধুরা, হিট একটা হইতে নিছিল। উফ, আবার ছেড়ে দিছে বন্ধুরা, ছেড়ে দিছে। দেখা যাক, কাজ হতে পারে। এইখানেই আছে, এখনো দূরে যায় নাই। ও শিট, ধরতে পারে না এবারও ধরতে পারে নাই। দেখা যাক এবার ধরতে পারে কিনা।
আপনারা দেখতে পারতেছেন অত্যাধিক পরিমাণে ময়লা হওয়ার কারণে ও আসলে কামড়াতে পারতেছে না। তো দেখা যাক, মোটামুটি ভালো সাইজের। ও শিট, শিট। জঙ্গলের জন্য ধরতেই পারতেছে না কথা। আপনারা কিন্তু সরাসরি দেখতে পারলেন যে কালার যদি ঠিক না হয়, দেখেন হামলা চালাইছে কয়বার কিন্তু মুখে নেয় নাই, আমি একবারও হিট করার সুযোগ পাইনি। যখন ওই ঘাসগুলোর সাথে ঘর্ষণ হয় তখন একটা রেসপন্স দেয়, মাছগুলো দ্রুত জানতে পারে যে এখানে কিছু একটা আছে। ওই যে বন্ধুরা তুলে ফেলেছি। উফ, অনেকক্ষণ যন্ত্রণা দিছে এটা, অবশেষে ধরা দিছে এই ব্যাঙেই। তো যাই হোক, অনেক কষ্ট হয়েছে, আপনারা দেখতে পারলেন। তো আসলে মেইন ব্যাপার হলো এখানে এটা একটা বিল, আপনারা অনেকেই পুকুর বলছেন, এটা একটা বিল। তো এই বিলে সব জায়গায় মাছ ধরা যায় না, কিছু কিছু জায়গা আছে ওইগুলোতে মাছ ধরতে দেয়, কিন্তু সব জায়গায় দেয় না। তো যাই হোক, এটা মিনিমাম 2 কেজি হবে। তো সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যে টিপসগুলো দিলাম এটা আরও প্রো আকারে আমি নিয়ে আসবো ভিডিওর মাধ্যমে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।